ইউটিউব থেকে ভিডিও দেখে অনলাইনে গাছ কেনার পর এতটা সমস্যার সম্মুখীন হতে হবে এটা আমি কখনো ভাবিনি। আজকে এই ভিডিওতে আমি আমার সাথে ঘটে যাওয়া এই অনলাইন থেকে কাজ নেওয়ার যে সমস্ত সমস্যার সম্মুখীন আমি হয়েছি সেই পুরো বিষয়টা আপনাদের আমি বলবো। অনলাইনে আমি এই নিয়ে টোটাল 4বার আমি কাজ কিনলাম। এই 4বারের মধ্যে একবারও এতটা সমস্যার সম্মুখীন আমি হইনি। এই চতুর্থবারে যতটা সমস্যার সম্মুখীন হয়েছি। এর আগের ভিডিওতে আমি যে কাজগুলির কথা বলেছিলাম সেই কাজগুলি আমার এখন এসেছে। আমি এই গাছগুলি অর্ডার করেছিলাম 10 দিন আগে, আজ 11 দিনের মাথায় আমি এই গাছটি পেলাম। সুতরাং চিন্তা করে একবার দেখুন, যখন কোনো একটা গাছ অনলাইন থেকে আপনি নিচ্ছেন, সেই গাছটি যখন এরকম একটি প্যাকেজিংয়ের মধ্যে থাকবে, যদি 11 দিন থাকে সেই গাছটির কি অবস্থা হতে পারে। অবশ্যই গাছটির অবস্থা ভালো থাকবে না। এখানে আমি দেখাই তার আগের যে আম গাছটি, এই আম গাছটির অবস্থাটা একবার দেখুন ভালোভাবে, কি মারাত্মক অবস্থা হয়েছে। এই গাছটি আমি পেয়েছিলাম 4 দিনের মাথায়। তাহলে 4 দিনে যদি এই গাছটির এরকম অবস্থা হয়, তাহলে বুঝুন যদি 11 দিন থাকে তাহলে কিরূপ অবস্থা হতে পারে। আর এই গাছটিকে বাঁচানো মানে মারাত্মক ব্যাপার যদি অনলাইন থেকে আপনি গাছ কেনেন। তো সুতরাং অনলাইন থেকে গাছ কেনার আগে আপনি এই বিষয়গুলো একবার ভাববেন। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলি ভালোভাবে আলোচনা করব, যেটা আপনার পক্ষে গাছ কেনার আগে বা আপনি যদি গাছ কিনে থাকেন তাহলে এই সমস্যাগুলির সম্মুখীন হয়তো আপনিও হয়েছেন বা আপনি হতে পারেন এইরকম সমস্যার সম্মুখীন। হ্যাঁ, এমনটা নয় যে প্রত্যেকটা গাছই এরকম নষ্ট হয়ে গিয়েছে। শুধু এই গাছটি, এটা আমার কাটিমোনাম, আমি কাটিমোনাম 3টে অর্ডার করেছিলাম, তার মধ্যে একটি গাছের অবস্থা খুবই খারাপ। এর টোটালি গাছটি শুকনো অবস্থায় হয়ে গিয়েছে। গাছের মধ্যে মাটির রসালো থাকা সত্ত্বেও গাছটি ভালোভাবে, এর হাওয়া বাতাসের অভাবে এই গাছটির সমস্যা এই হয়েছে। ভালোভাবে দেখুন, গাছের সমস্ত পাতা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এই গাছের পাতা কিন্তু কচি পাতা ছিল। সুতরাং কচি পাতা যখনই শুকিয়ে যাবে গাছটির কিন্তু হালাত, মানে গাছটির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আজকে এই যে প্যাকেজিংটা আমার হাতে দেখছেন, এতে রয়েছে 2টি জাতের মৌসুমী লেবু। এক হচ্ছে পারিওয়ান মালটা, আর আরেকটি বিকাশদার নার্সারি থেকে নেওয়া ইয়েলো মালটা, ইন্ডিয়ান ইয়েলো মালটা। তো প্রথমত বলি, আমার এই গাছটি নেবার সময় যখন দেখছি এতদিন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমাকে একবার হলেও ফোন করা উচিত ছিল। মানে কুরিয়ার সার্ভিসের তরফ থেকে আমাকে কোনো ফোন আসেনি বা এসএমএসও আসেনি যে এটি কবে ডেলিভারি হবে। ও হঠাৎ 10 দিনের মাথায় আমার ফোনে এসএমএস আসে যে আউট ফর ডেলিভারি, এবং সেটি যেহেতু আউট ফর ডেলিভারি হয়ে যায়, সুতরাং আমিও ভাবছিলাম যে কখন এটি আমার ঘরে ডেলিভারি হবে, কিন্তু ডেলিভারি তো হয়নি। ঠিক রাত 8:30টার সময় আমার ফোনে এসএমএস আসে যে এটি আমার এই এরিয়াতে কোনোরকমভাবেই দেওয়া সম্ভব নয়। আর এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার এসএমএসটি। এসএমএসে লেখা রয়েছে যে এটি কোনোরকমভাবেই আমার এরিয়াতে দেওয়া সম্ভব নয়। তো বন্ধুরা, এইরকম সমস্যার সম্মুখীন আমি একবারও হইনি। 3বার অলরেডি আমি গাছ নেওয়া হয়ে গেছি। এর সাথে আমার এই 4বার হয়েছে। 4বারেতে টোটাল 11 দিনের মাথায় আমি গাছটি, ওদের যে মেন অফিস আছে, মেন অফিস থেকে গাছটি আমি নিয়ে আসি। কিন্তু সমস্যা শুধু এইটুকুই নয়, সমস্যা আরো বড় সমস্যা। যেহেতু ডিটিডিসি এই কুরিয়ার সার্ভিস আমার বাড়ি থেকে 3 কিলোমিটারের ভেতরে, কিন্তু তা সত্ত্বেও আমি এই ডিটিডিসি এই কুরিয়ার সার্ভিসের কাছ থেকে আমি এটি পাইনি। কেন পাইনি? কারণ এই ডিটিডিসি যে কুরিয়ার সার্ভিস, এটি যে মেন অফিস, সেই মেন অফিসে এই আমার এই প্যাকেজিংটি পড়ে থাকে, যার ফলে সেখান থেকে আনা বা সেখান থেকে তারা কোনোরকমভাবেই আগে পৌঁছে দেয়নি। তো আমি টোটাল 3টে অফিস ঘোরার পর মেন অফিসের ব্রাঞ্চে গেলাম এবং সেখানে আমার এই এসএমএসটি দেখালাম। দেখাতে তারপর সেখান থেকে তারা এটি বার করে দিল। আমার ফোনে যখন এসএমএস আসে যে এটি আমার এরিয়াতে দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে আমি তো খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হতে পারে। তো সেই অবস্থা থেকে আজকে আমি এই ভিডিওটি দেখাচ্ছি, এবং এতে যে সমস্ত গাছগুলো রয়েছে, গাছগুলোর অবস্থা মোটেই ভালো নেই, সেটা আমিও বুঝতে পারছি। আর আরো একটা জিনিস, যখন আপনি গাছ অর্ডার করবেন সেটি সবসময় যেন তাড়াতাড়ি আপনার বাড়িতে আসে। যদি 4-5 দিনের মধ্যে আসে তাহলে খুবই ভালো। তাও সেক্ষেত্রে চান্স থাকে কিছুটা গাছের ওই 4-5 দিনের মধ্যে অনেকটাই গাছটা ট্রেস হয়ে যায়।
যেহেতু হাওয়া বাতাস দেখতেই পাচ্ছেন, এখানে হাওয়া বাতাসের জন্য একটি মাত্র ফুটো রয়েছে। আমার মনে হয় না একটি গাছের জন্য কখনোই এরম একটি মানে ছিদ্রতে এই টোটাল গাছটি রক্ষা পাবে। তো চলুন, অনেক কথা বললাম এবং এই ভিডিওটাতে আমি একের পর এক গাছগুলি খুলে দেখাই। টোটাল 6টি গাছ আমি নিয়েছিলাম এবং এখানে আরও একটি গাছ আমি গিফট পেয়েছি, আমাকে গিফট দিয়েছিল আরও একটি গাছ। তো চলুন, টোটাল 7টি গাছ আমাকে দিয়েছে। তো সমস্যা ধরতে গেলে সম্মুখীন বেশ ভালো মতনই হয়েছি এবং এই গাছটি নিয়ে আমি সকাল থেকে খুবই চিন্তিত ছিলাম। সকাল 10টা থেকে প্রায় বেলা 1টা পর্যন্ত আমি এই গাছটির পেছনে দৌড়াদৌড়ি করেছি যে এর মেন অফিস কোথায়। মেন অফিস থেকে আমি এই গাছটি নিয়ে আসি। সুতরাং বুঝতেই পারছেন 3 ঘন্টা আমার স্কুটিতে আমি এই মেন ব্রাঞ্চের ডিটিডিসি এই মেন ব্রাঞ্চের অফিসে আমি যাই এবং সেখান থেকে গাছটি আমি কালেক্ট করি। সুতরাং এই সমস্যার সম্মুখীন আপনারাও হতে পারেন। যদি কখনো গাছ কেনেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে গাছটি যখনই আপনার ডেলিভারি হবে সেই দিনটি আপনি খেয়াল করবেন যে কতদিনের মধ্যে আপনার গাছটি আসছে। অনেক সময় কি হয়, আপনি হয়তো ভাবছেন আপনার গাছটি এখনো পর্যন্ত ওখান থেকে কুরিয়ার সেন্ড করেনি, যার ফলে আপনার গাছটি আসেনি, কিন্তু এমনটা নয়। হয়তো গাছ আপনাকে সেন্ড করে দিয়েছে এবং কুরিয়ার সার্ভিস আপনার বাড়িতে এসে পৌঁছায়নি। তো চলুন, অনেক কথা বললাম, এবার আমি গাছটি খুলে দেখাই গাছটির অবস্থা কি হয়ে রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখন ওয়েদার খুবই খারাপ। রোদ তো দূরের কথা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, বৃষ্টির ওয়েদারও চলছে এখন। সত্যি কথা বলতে কি, অনলাইনে যদি আপনি গাছ কেনেন মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারে। এমনটা নয় যে আপনার কোনো রকম কোনো সমস্যা হয়নি বলে আগামী দিনে কোনো রকম কোনো সমস্যা হবে না। এই ডিটিডিসি কুরিয়ার সার্ভিস আমার বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটারের ভেতরে, তা সত্ত্বেও আমাকে এতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাহলে বুঝে নিন বিষয়টা আপনার ক্ষেত্রে কতটা প্রযোজ্য হতে পারে। এবং যেখান থেকে আমাকে গাছটি পাঠিয়েছেন উনিও খুবই চিন্তার মধ্যে ছিলেন যে গাছটি আমি কখন পাবো, এবং গাছটি খুবই মারাত্মক অবস্থা হয়ে গিয়েছে। আমি গাছটি খোলার সাথে সাথে বুঝতে পারছি গাছের অবস্থা খুবই খারাপ, এবং দেখাচ্ছি তবুও গাছটি আপনাদের। গাছের মধ্যে অধিকাংশ পাতাই ঝরে গিয়েছে। তাহলে বুঝতেই পারছেন গাছটি কি অবস্থায় আমার কাছে এসেছে। এখানে এই তিনটে গাছ আমার বিকাশদার ইয়েলো মালটা, ইন্ডিয়ান ইয়েলো মালটা, সেটি এই 3টে গাছ ইন্ডিয়ান ইয়েলো মালটা। আর আরো 3টি আমি অর্ডার করেছিলাম, সেটা হলো পারিওয়ান মালটা, যেটার সাথে আমি একটা গিফট পেয়েছি, অর্থাৎ দাদা আমাকে একটা গিফট দিয়েছে। যেহেতু আমার এর আগে 1 বছর আগে আমি কিছু গাছ অর্ডার করেছিলাম একটা করে, এবং তার সাথে আমার একটা পারিওয়ান মালটাও ছিল, যেটা আমার অনুপস্থিতিতে অর্থাৎ আমি ঘুরতে গিয়েছিলাম, যার কারণে আমার ওই গাছটি তখন খুব ছোট ছিল। সেই অবস্থায় গাছটিকে আমি বাঁচাতে পারিনি, যার জন্য আমি দাদাকে বললাম যে আপনার ওই ছোট গাছ, আমি সেই অবস্থায় বাড়ি ছিলাম না, ঘুরতে গিয়েছিলাম, যার জন্য আমি ওই ছোট গাছটিকে পারিওয়ান মালটা বাঁচাতে পারিনি। তো সেটি শোনার পর দাদা আমাকে একটি গাছ ফ্রি দিয়েছে, তো সেটাও দেখাই। তো বন্ধুরা, পারিওয়ান মালটার অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে অধিকাংশ পাতাই ঝরে গিয়েছে এবং গাছটিও পাতা সমস্ত হলুদ হয়ে গিয়েছে, একের পর এক সমস্ত পাতাই ঝরে গিয়েছে। এই দেখুন, টোটাল 4টি গাছ, 3টে গাছ আমি অর্ডার করেছিলাম, আর এর সাথে আমি পেয়েছি আরো একটি গাছ ফ্রি, দাদা আমাকে একটি গাছ ফ্রি দিয়েছে। তো বন্ধুরা, যেটা মেন আমার এই ভিডিওর উদ্দেশ্য সেটি ভালোভাবে শুনুন। যখন আপনি অনলাইনে গাছ কিনছেন, প্রথমত আপনি খেয়াল রাখবেন কদিনের মাথায় আপনার গাছটি বাড়ি আসছে। হয়তো এমনটা হয় যার কাছ থেকে আপনি গাছ কিনছেন সে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে গাছ পাঠিয়ে দিচ্ছে, কিন্তু কুরিয়ার সার্ভিস কখনোই এমনটা তাড়াতাড়ি করে না যে আপনার
গাছ আছে বলে আপনাকে তাড়াতাড়ি গাছটা দিয়ে দেবে এমনটা হয় না। হয়তো কুরিয়ার সার্ভিসের মেন ব্রাঞ্চে থেকে আসতে বা আপনার বাড়িতে আসার মধ্যে অনেক সময় তফাৎ হয়ে যায় বা ডিফারেন্স হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। 8 থেকে 10 দিন বা 12 দিন, অনেক ক্ষেত্রেও দেখা গেছে 12 দিনেরও বেশি হয়ে যায় গাছটি আপনার বাড়িতে আসার। আর সেক্ষেত্রে অনেক চান্স থাকে গাছটি মারা যাবার। আমার ক্ষেত্রে বিশেষ করে যেটা হয়েছিল, আমাকে যে এই এসএমএসটি আমার কাছে আসে যখন, তখন আমি বুঝতে পারি যে গাছটি কোনো রকমভাবেই আমার কাছে আসবে না, গাছটি রিটার্ন যাবে। সুতরাং বুঝতেই পারছেন, এইরকম অবস্থায় যদি 10 দিন পর গাছটি আমার কাছে না এসে পুরোপুরিভাবে রিটার্ন চলে যায়, তাহলে এই গাছটি তো বাঁচবেই না কোনোভাবেই। তার সাথে পুরোপুরিভাবে লস দুটি ক্ষেত্রেই হবে। আপনি যার কাছ থেকে গাছ কিনছেন সেও বলবে যে দাদা আপনাকে গাছ পাঠিয়েছিলাম, আপনার ওখানে গাছ যায়নি বলে গাছগুলো, সমস্ত গাছগুলি এরকম অবস্থা হয়ে গিয়েছে, সুতরাং আপনাকেও কিছুটা কিছু ডিসকাউন্ট করতে হবে। সেটার ক্ষেত্রে আপনিও সমস্যায় পড়ে যেতে পারেন। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন, যখন আপনি গাছ কিনছেন তার থেকে যখন সে মালটা মানে কি কুরিয়ার সার্ভিসের হাতে দিচ্ছে, সেক্ষেত্রে আপনিও কাউন্টিং করবেন যেটা কতদিন হচ্ছে, মানে কতদিনের মাথায় আপনি গাছটা পাচ্ছেন। যখনই দেখছেন যে আপনার গাছের ক্ষেত্রে দেরি হচ্ছে বাড়িতে আসার গাছটি, তখন অবশ্যই চেষ্টা করবেন যে কুরিয়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করার বা তাদের মেন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করার, যে সেটি এখন এই মুহূর্তে কোথায় রয়েছে। বা সেটি যদি দূরে থাকে তো আপনি অবশ্যই বাইকে অথবা গাড়িতে যে কোনো প্রকারে আপনি গাছটিকে কোনো রকমের, যেহেতু সেটি পার্সেল অবস্থা থাকে, সুতরাং আপনি যে কোনো প্রকারে গাছটিকে নিয়ে আসতে পারবেন বাড়িতে। তো এটাই মেন আমার উদ্দেশ্য বা মেন ভিডিওতে কথা বলা ছিল। অনেকে কি করি, আমরা বসে থাকি বাড়িতে চুপচাপ, যে আমার গাছ আমাকে, আমি যেহেতু টাকা দিয়েছি আমার গাছ আমাকে বাড়িতে চলে আসবে, কিন্তু এমনটা সব ক্ষেত্রে নাও হতে পারে। আমার ক্ষেত্রে দেখুন, আমি অলরেডি 3বার নিয়ে নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও 4র্থবারের মাথায় আমার কি অবস্থা হলো গাছ নিয়ে। তো এটাই বন্ধুরা এই ভিডিওতে বলার ছিল। আর চেষ্টা করবেন অনলাইনে থেকে যদি আপনি ভিজিট করেন অবশ্যই ভালো হয়। তবে অনেক ক্ষেত্রে আমাদের যাওয়ার সুবিধা থাকে না, অনেক ক্ষেত্রে প্রত্যেকেই কোনো না কোনো কাজ থাকে, যার ফলে আমাদের অনলাইনে গাছ নিতে হয়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আমি পুরো বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি এই বিষয়ে আরও কোনো জানার আগ্রহ থাকে তো অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, টাটা, বাই বাই, জয় হিন্দ।